আরে গোশতের টুকরাটা লইলে মারে খাওয়াইলাম না রে। ব্যাংকের টাকার বান্ডেলটা কমতে গেলে হাই রে মারে জানাইছি না রে। আগে যদি মারে বান্ডেলটা হাতে দিতাম মা তো একটা টাকা খরচ করতো না, বরং আমার ঘরে টাকাটা রাইখা আমার আরামে ঘুম পাড়াইতো। আর সারা রাত মা চোর ডাকাতের হাত থেকে বাড়ি পাহারা দিত। কথা বলেন ঠিক না? এমন ব্যথা আমার করছে, হাতের মধ্যে যদি আমি ছুরিটা থাকতো আমার জীবনটারে আমি শেষ করে দিতাম। আমার জীবনটারে আমি শেষ করে দিতাম। এমন অনেক মা আছে সন্তান ডেলিভারির সময় সন্তান ওয়া ওয়া কইরা কান্দে, আর ওই দিক দিয়া মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন ইতিহাস এলাকায় আছে না? না, এই জন্য আমার বাবা মার জীবনে জিজ্ঞাসা করছুনি, ও মা আমার জন্মের সময় দাইমা ছিল কেডা? দাইমারে জিজ্ঞাসা করো, দাইমা গো তুমি যে আমার মার প্রসবের সময় ঘরের ভিতরে দরজা লাগাইয়াছিলা তখন আমার মা কিতা করছে? তখন দাইমা কইব, তোর মা কতবার যে বেহুশ হয়েছে হিসাব নাই, যে এইভাবে লাথি মারছো মারে বেহুশ করে ফেলাইছো। এই জন্য আমার বাবা মাহফিল শুধুমাত্র হাসি তামসার জায়গা না রে। আজকের ওয়াজ থেকে বাড়িতে ওয়াজ নিয়ে যাবেন। আমি ওয়াজের শুরুতে বলছি মার দোয়ার কারণে আমি আজকে বক্তাগিরি করি। চাকরি বাকরি ছাইরা দিয়েছি তখন কিন্তু মাঠে এমন ছিল না, কোন রকম ভাবে কিছু মাহফিল করতাম। এরপর চাকরি পাইছি সোনাই সোহাগা, মা কয়ে চাকরি ছাইরা দাও। তখন মনে মনে ভাবছিলাম চাকরির পেনশন হয় 60 লক্ষ টাকা 30 লাখ টাকা। হায়রে মা কইলো এমন একটা চাকরি ছাইরা দেওয়ার জন্য মনে মনে ভাবছিলাম যে বেতন মাসে মাসে পাইছি। আর যুবক মার কথা চাকরি ছাইরা দিয়া মনে করছি লস করছি। না রে না, মার কথা শুন না শুটকির ভর্তা দিয়া ভাত খাইলেও মনের মধ্যে শান্তি লাগে। কথা বলেন ঠিক কিনা? মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি 3 বার গো আল্লাহ। ও আল্লাহ, আমার মা বেঁচে আছে, বাড়িতে গিয়ে বাঁচতে মারে দেখবো। কিন্তু এখানে অনেক কপালপুর আছে যাদের মাও নাই, যাদের বাপও নাই। আমার এলাকাবাসী সন্তানটা মাদ্রাসাটা হইব কইছে, এখনো হয় নাই রে। এখন থেকে নিয়ত করেন পোলাটার এই মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসায় ভর্তি করাবেন। এই পোলা যখন চোখের পানি ফেলাইয়া কবরের পারে যাইয়া দোয়া করবে, ওই চোখের পানির উছিলাই মা বাবার কবর জান্নাত হইতে পারে কি পারে না? মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি 3 বার গো আল্লাহ। ও আল্লাহ, আমার মা বেঁচে আছে, বাড়িতে গিয়ে বাঁচতে মারে দেখবো। কিন্তু এখানে অনেক কপালপুর আছে যাদের মাও নাই, যাদের বাপও নাই। আমার এলাকাবাসী সন্তানটা মাদ্রাসাটা হইব কইছে, এখনো হয় নাই রে। এখন থেকে নিয়ত করেন পোলাটার এই মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসায় ভর্তি করাবেন। এই পোলা যখন চোখের পানি ফেলাইয়া কবরের পারে যাইয়া দোয়া করবে,
ওই চোখের পানির উসিলাই মা বাবার কবর জান্নাত হইতে পারে কি পারে না? আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা, তুমি আমার আগে যেও না গো মরে, কন্যা মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম। এই ছেলে কাঁদস কেন? কান্দস কা? মার জন্য কান্দ। এই যে পোলায় কান্দতেছে, এই ছেলে কান্দতেছে, কান্দস কেন? মার লাগে মায়া লাগতেছে। থাকতে দাঁতের মর্ম বুঝতেন না। মাটা কবর গেলে দেখবেন বড় মাছের মাথাটা লইলো, মাছটা খাইতাছি, আমার আম্মার থাকতে খাওয়াইলাম না রে। আমার বাবাজিরা, আর কথা বলা যাবে না। যতক্ষণ আমি আপনাদের সামনে কথা বলবো, ভালোবাসার নিয়ত নিয়ে সবাই মনোযোগ সহকারে বসে যান। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমি তাহিরি আজকে যখন যেখানেই যাই, কক্সবাজার গেলাম হাজার হাজার মানুষ, উখিয়াতে গেলাম হাজার হাজার মানুষ, আজকে জামালপুর চলে আসলাম হাজার হাজার মানুষ, হাফ কিলোমিটার পর্যন্ত মানুষ আর গাড়ি, মানুষ ঢুকতে পারতেছে না। থানার প্রশাসন হিমশিম খাচ্ছে। এরপরে এত ধাক্কা ধাক্কির ভিতরে হঠাৎ করে মনটাকে ঠান্ডা করে দিল কে? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আপনারা জবান খুলে কোন গোলামির মধ্যে সর্বোত্তম গোলামি হলো নামাজ। আফদালুল ইবাদত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। কিন্তু আমার যুবক ভাইরা, ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। আপনারা জবান খুলে বলেন, নবীর মহব্বত আমরা চাই কি চাই না? হ্যাঁ আমার বাবারা, আমি বলেছিলাম আল্লাহ বলেছেন ওয়াল আসর, আল্লাহ বলেন আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে, এই মানুষগুলো সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। আপনারা জবান খুলে বলুন, আমাদের ঈমানকে ধরে রাখার দরকার আছে না নাই? আর বড় করে আছে না নাই? আজকে খবর নিয়ে দেখেন, ঈমান ডলারের কাছে বিক্রি হয়ে যায়, ঈমান টাকার বান্ডেলের কাছে বিক্রি হয়ে যায়। কিন্তু সুন্নি জামাত যারা, এদেরকে টাকা দিয়া ঈমান কিনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা, আমি প্রায় মাহফিলে বলি, এই পৃথিবীর সব শেষ আমার নবী, আপনার নবী বলেন, এই পৃথিবীটাকে আল্লাহ সুন্দর করে সাজাইছে। এমন একটা সময় আসবে পৃথিবীটা লয় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা
ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কোরআন শরীফ পড়লে কি আপনাদের কাছে খারাপ লাগে, কষ্ট লাগে? সাউন্ডটা চিকন করে একটা ইকো সেটআপ দিয়ে রাখেন, লারায়ান না সাউন্ড। হ্যাঁ বাবারা আমার, অনেক যুবক ভাইরা কষ্ট করে বসে আছেন। আমি আবারও তেলাওয়াত করছি, আওয়াজটা যেন জোরে হয়। রাজি আছেনই সবাই? আরো বর্গ রাজি আছেনই সবাই? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস করে দিবে কে? আরো বড় করে বলে কে? যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে কোন তিনি কে? আল্লাহর কি ঘুম আছে? আরে কথা কন না কেন? আল্লাহর কি ঘুম আছে? আল্লাহর কি তন্দ্রা আছে? আল্লাহর কি নিদ্রা আছে? এই জন্য যার তন্দ্রা নাই, নিদ্রা নাই, তিনি হলো খালেক। আর যার তন্দ্রা আছে, নিদ্রা আছে, তিনি হলো মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। এই জন্য আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ না। আপনারা জবান খুলে বলেন সেজদা পাওয়ার মালিক কে? এটা যে বলছে এটা কারণ আছে। এই গেঞ্জি, এই গেঞ্জি কি ফুলাফান আধা ঘন্টা বসে কোমর বেদনা করে, মোবাইল টিপতে টিপতে শেষ করে লিয়েছ। আল্লাহু আকবার। বলেন না কেন? কি বলছিলাম? হ্যাঁ বুঝে নাই? এই যে সেজদা বাবার মালিক কে? এতগুলা মানুষ আওয়াজ কি করে? ওরা কি কি খায়? পোল্ট্রি? এটা বড় করে কোন? সেজদা বাবার মালিক কে? এখন আওয়াজটা কোথা থেকে আসলো? যে বানাইছে তারে ডাকবেন, তীব্রতা করেন। সেজদা বাবার মালিক কে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? আমরা কি আল্লাহ ছাড়া কাউরে সেজদা করি? আল্লাহর সঙ্গে কাউরে শরীক করি? আমরা দেশের অনেক মানুষ কদম বসিও বুঝে না, সেজদাও বুঝে না। মাথা নোয়াইলে কয় সেজদা। মাথা নোয়াইলে কি সেজদা হয়? পরীক্ষা যাবো, মারে সালাম করলে কি সেজদা হইব? আমরা মারে সম্মান করি, মা জানি না নাকি খোদা জানি না? তুমি মুশরিকের ফুতো দৌকিল লেগে, হ্যাঁ টিয়া পাইলে উল্টাইলে না? আচ্ছা তুই বালা চালাকরি। আজকে অনেক পাগল হয়েছি রে। ওয়াজ আজকে করুন যাইবো, দেখা যায়। আমরা এলাকার ফুলা মানে ওয়াজ বুঝে। মারে সালাম করলে কি সিঁড়ি কইব? মারে ভাও দুটা সালাম করলে সিঁড়ি কইব? মাথা নইলে সিঁড়ি কইব? আমাদের দেশের কিছু ইউটিউব মৌলবী আছে। কি মৌলবী? ইউটিউব মৌলবী গুলো ফতুয়া দিয়া যখন কইছে যে মারে ভাও দুটা সালাম করেন যাইতো না, এর আগে আমার জন্য মার আমরা সালাম করে স্কুলে গেছি, মাদ্রাসায় পরীক্ষা হলে গেছি, পাস করছি, মেধা ভালো হইছে, মার দোয়া করে দিছে। আর এখন ফুলাভান ক মার সালাম না করি জায়গা ক ইউটিউব মৌলবীরা কইছে এটা সেজদা হয়ে জায়গা, মাথা নুয়ান যেত আল্লাহ ছাড়া কারো কাছে। এইগুলো কয়ে গিয়ে যা। এই জন্য ম্যাক্সিমাম ছাত্র দেখবে লেবেন্টিস মার্কা। মার দোয়া থাকলে মেধা থাকতো। কথা বলেন ঠিক কিনা বলেন? সেজদা বাবার মালিক কে? মাজারে গিয়ে কি আমরা সেজদা করি? আল্লাহর ওলির দরবারে গিয়ে কি সেজদা করি? সেজদা করি কাকে? মাজারে গিয়ে কি করি? বলেন কি করি? আর বড় করে কি করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? এই আওয়াজ সবাই বলে না কিন্তু। মাজারে গিয়ে জিয়ারত করা এটা কি হারাম না সুন্নত? এবং এমনকি এই এলাকার একজন সাধারণ একটা আদনা কবর, যেই কবরটা আছে এই কবরটাও যাইয়া জিয়ারত করা হারাম না সুন্নত? তো এই জন্য রাসূল বলছেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে অনুমতি দিলাম, কারণ কবর জিয়ারত করলে দিলটা নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়।
তো আজকে দেখেন তোরে মা বাপ থেকে দূরে সরাই দিছে, জিয়ারতরে বেদাত হারাম বলতেছে, ওলি আল্লাহর মাজারে যাওন যেত না, গিয়ার গেলে শিরিক হয়ে যাবো গা। হ্যাঁ, আপনারা আওয়াজ করেন, আমরা কি মাজারে যাই সেজদা করি? তাইলে আমরা আর কি মাজার পূজারি বলে কেন? উত্তর দেন, এক কথা কন, তাহলে বলে কেন? এর মানে হলে এরা বলার উদ্দেশ্য হলো যেহেতু এই দেশে বিশাল বড় একটা সুন্নি গোষ্ঠী, এই দেশে ওলি আল্লাহরা ইসলাম আনছেন, আনছে কিনা বলেন? এই দেশে ইসলাম আনছে কারা? আল্লাহর ওলিগণ ইসলাম আনছে, আনার পরে এই বাংলাদেশ কি হয়ে গেছে? বাংলাদেশের জমিনটা কি হয়ে গেছে? ধন্য হয়ে গেছে। 360 আউলিয়া জোরে কোন মারহাবা কোন গেলে এই জমিন ধন্য হয়ে গেছে। ম্যাক্সিমাম কি হিন্দু না মুসলমান? কত পার্সেন্ট? 94। কত পার্সেন্ট? এখন চলেন মুসলমান, কিন্তু আমরা যে হিন্দুরে গলা টিপতে মারিয়ে ফেলতে পারবো? এদের পূজা এরা করবে, আমরা নামাজ আমরা পড়বো, কথা কন ঠিক কিনা? মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কারো বাধা দিব না, কথা কন ঠিক কিনা বলেন? তো এই জন্য আমরা এত পার্সেন্ট মুসলমান হইলাম কেন? ভারত গেছে বাংলাদেশ তো এত মুসলমান হওয়ার কথা না। এত মুসলমান হওয়ার কারণটা কি? আল্লাহর ওলিদের ছোঁয়া লাগছে। আপনাদের এই এলাকাতে আমাদের বিশ্বাবজ যিনি আসছেন, ওনার ছোঁয়া লাগছে। এখানে মাদ্রাসা ইনশাআল্লাহ হবে, এখানে খানকাও হবে, এখানে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট হবে। এখানে আপনারা বুঝবেন যে এই এলাকার ভিতরে যখন একটা সুন্নিয়তের বিশাল প্রতিষ্ঠান হবে, তখন নিয়ামত বুঝতে পারবেন, ফলাফল ভোগ করবেন আপনারাই, কথা কোন ঠিক কিনা বলেন? আপনার ছেলেকে ইবাদত শিখার আগে আদব শিক্ষা দেওয়া হবে। কি শিক্ষা দেওয়া হবে? 9.5 লক্ষ বছর ইবাদত কইরাও লানতের শিকল গলার মধ্যে লাগছে ইবলিসের, আদব না থাকার কারণে। এই জন্য সুন্নিরা কিওয়ালা, আদবওয়ালা, কিওয়ালা। তাইলে আমরা মাজার পূজারি কোন কেন? এই কথার উত্তর আপনারা দেন। তাইলে এই যে দেখেন মাদারগঞ্জ মিকরা হইল এই দেশের মালিকানাধীন। আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান কইরা ওলি আল্লাহর মাজারকে ভাঙ্গার জন্য ষড়যন্ত্র করে, এরা হইল দখলদার। এরা কিদার? দখলদার। এই জন্য আমি বলবো, দখলদারদেরকে বলবো, এটা জায়গা জমির কথা বলছি না, এটা বলতেছি যে সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। এদেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, এক কথা কোন ঠিক কিনা কোন? এত সহজ জিনিসটা যদি আপনি মেনে নেন, তাহলে আমিও মেনে নিলাম। হাতে হাত রাখুন, বুকে বুক রাখুন। হয়তো আমাকে আপনি বুঝে আপনার দলে নেন, আর না হয় আপনি দলে আমাদের দলে, আপনি বুঝে আমার দলে আসেন। আমরা যদি একজন আরেকজনকে ছাড় দেই, এই কনসেপ্টগুলো যা অপব্যাখ্যা করেন, আমি মাইক দিয়ে এগুলো বলতাম না আগে, এখন বলি। ভাবলাম যে ওরা বলছে, দেখলাম যে এগুলো বলতে বলতে দুইটা পাঠ হয়ে যাচ্ছে। ওলি আল্লাহ আমার বাপের সম্পদ না, ওলি আল্লাহ সবার সম্পদ। শাহজালাল ইয়ামুনি শুধুমাত্র আমার না, শাহজালাল ইয়ামুনি আপনারও। তাইলে ওই মাজারের মধ্যে জিয়ারত করতে যাবেন, আপনারা তো যান, তাইলে অযথা আপনারা মাজার বাজারে কোন কেন? কয় এখানে গান হয়, এখানে নাচানাচি হয়, এখানে গাঞ্জা খায়, এখানে মদ পান করে, এখানে নাচানাচি করে। আচ্ছা ভাই, কোথায় করে? কয় এমকের মাজার করে। কে করে? করে। তো আপনি ধরেন, আপনি তাহলে ধরেন যেই ব্যক্তি অন্যায় করবে, মাজারের আশেপাশে গাঞ্জা খাবে, মদ খাবে, জুয়া খেলবে, নেশা করবে, ও আপনার জুতা তুল্লা তার গালের মধ্যে চাপাটি মেরে দেন, গাছের মধ্যে বাঁধা রাখেন, মাজার থেকে বেঁধে রাখেন, প্রশাসনকে খবর দেন, তাকে জেলখানায় পাঠিয়ে দেন। তাহলে আপনি মাজার ভাঙবেন কেন? খুশি? আমার কথা কি বুঝতে পারছেন? তাইলে এটা ভালো সংস্কৃতি না। একটু শুনেন, আমি যে এখানে বসলাম, আল্লাহু আকবার কোন, আমি যেখানে বসলাম, আমি যদি অন্যায় করি, ধরেন আমি একটা ইপটিজিং করলাম, এই দেশের শাস্তি কি? 6 মাসের জেল। কথা কন না কেন? খুন করলে কি? যাবজ্জীবন কিংবা ফাঁসি। যাবজ্জীবন আছে না নাই? আছে না নাই? যখন আপনি মরে যাবেন গে, বিচার কি আপনি করবেন না আল্লাহ করব?
তারপরে 14 দিন পরে লাস্টারে তুই আগুন দা ফুললেন কেন? এটা ভালো সংস্কৃতি না। আমি আপনাকে আমি ওই কাউন্টার দিয়ে বক্তব্য দিচ্ছি না ভাই, এটা ভালো সংস্কৃতি না। এভাবে চললে তো দেশও চলবে না, জাতীয় তো চলবে না। একের পর এক আপনি একজনকে কবর থেকে 14 দিন পরে তুই আগুন ধরাই দিচ্ছেন, আরেকদিন দেখবেন আপনি যখন চলে যাবেন রাতের অন্ধকারে আপনার লাশ তুলে আগুন ধরাই দিবে। এটা ভালো সংস্কৃতি না। একটা মানুষ বেঁচে থাকা অবস্থায় অন্যায় করলে বাপে বিচার করবে, মা বিচার করবে, সমাজের সর্দার বিচার করবে, দেশের প্রচলিত আইন বিচার করবে। ল ইজ নাও রেসপেক্টেড পারসন, সো ল ইজ ইকুয়াল। আপনার আইন সবার জন্য সমান, বিচার হবেই হবে, আজ হোক কাল হোক। এরপর যদি আপনার সমাজে বিচার না করতে পারেন, কেউ যদি পলাতক থাকে, এটার বিচার একদিন অন্যায়ের হিসাব করবেন একজন। জবান খুলে কোন তিনি কে? এই জন্য কি কবর তালাশ তুলতে পারবেন? এই জন্য আমি বলছি ভাই, আপনি একটু আমার সাথে মিশেন, আমার সাথে শুধু বসেন, আপনি শুধু আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। অনেকে বলছে হুজুর এখন দেশের পরিস্থিতি খারাপ, আপনি একটু ঠান্ডা হয়ে কথা কন। আমি বলছি তুমি 2-300 বছর বাঁচবা, যখন তুমি ঠান্ডা মাথা কথা কও। আরে বাড়া, ঈমান নিয়া বাগের বাচ্চা, ঈমান নিয়া 2 দিন পর চাইট দিয়া মইরা যা, কবরে যাওয়ার পরে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছাইয়া দিবে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? কে বিছাই দিবে? এটা কি আমার কালাম? কার কালাম? শুধু এটা না ভাই, আমি আইছি আজকে, আর নাও আসতে পারে। বলেন হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? তাহলে আমি কয়টা কনসেপ্ট ক্লিয়ার করলাম? 2টা। কয়টা? তাহলে সেজদা পাওয়ার মালিক। আমরা কাউরে সেজদা করি? হাতে সুমা দিলে কি সেজদা হইব? উস্তাদের পায়ে সুমা দিলে কি সেজদা হইব? মা বাবার পায়ে সুমা দিলে কি সেজদা হইব? সাহাবীরা বাবু কুবলাতুর রিজলে ওয়াল ইয়াদে, সাহাবারা নবী পাকের কদম মোবারকে হাত মোবারকে চুমা দিতেন। হাত লাগানো মাকরু, চুমা দেওয়া সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি দলিল মানতেন না? দলিল মানতেন না? সেজদা কারে কয় আর ভক্তি কারে কয়? সেজদা কারে কয়? জিয়ারত কারে কয়? ইবাদত কারে কয়? মোহাব্বত কারে কয়? সোহবত কারে কয়? খেদমত কারে কয়? এই ওয়াজগুলো দেওয়া হয় কিন্তু এগুলোর জন্য। বাংলাদেশের মধ্যে এই হাকিকতে ভিতরে ঢুকে কেউ ওয়াজ করে না। ওয়াজে উঠার পরে শুরু হয়েছে বুগা তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, মানে একদম পুরা মাঠটারে বানাইলেছি কি জানেননি? প্রতিহিংসার মাঠ বানাইলেছি। কেউ আমি যে ওয়াজ করতেছি, কেন জাতীয় পার্টির লোক আছে না? গণ অধিকার, এনসিপি, বিএনপি, আওয়ামী লীগ, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট, সুপ্রিম পার্টি আসেনি। আপনি যদি আপনার ব্যক্তিগত এজেন্ডায় কথা বলেন রাজনীতি নিয়ে, তাহলে অটোমেটিকলি কোরআনের প্রেমিকগুলো আপনার প্রতি একটা হিংসা তৈরি হবে না? এই জন্য এই মাঠটাকে সুন্দর রাখতে হবে। এখানে সব শ্রেণীর মানুষ আসে দিকে তো এটা মাহফিল। আরে মসজিদে সকল দলের মানুষ একসঙ্গে যাই দিকে তো সব মুসল্লি। এই 2টা জায়গা ক্লিয়ার রাখবেন। আপনি যদি রাজনীতি করতে চান, ওই আর একটা মাঠ সাজাবেন। আলেমদেরকে বলছি, আর এমনি সমাজের প্রতিনিধি যারা, তারা স্টেজে এসে আপনার কাছে দোয়া চাইতে পারে। এটা দোয়া চাইতে পারে, তিনি সমাজে যেতে দায়িত্ব নেবেন, কাজ করবেন, আপনাদেরকে নিযুক্ত করবেন। কথা বলেন ঠিক কি না? এজন্য আমার কথা, কেউ রাজনীতির গন্ধ খুঁজবেন না। আমি প্রশাসন বান্ধব মানুষ। এই সমাজে কেউ যদি গাঞ্জা খায়, সেদিন এক মাহফিলে গেছিলাম, জিজ্ঞাসা করছিলাম কে কে গাঞ্জা খান? একটা হুজুর আমি খাই। আমি গেলে এদিকে হুজুর আমি আজকে তওবা করলাম, আর খাইতাম না। আপনার সমাজে কেউ যদি খায় গোপনে, আমার পুলিশ ভাই কো, ওই হারাম না একটু দেখি না, কইও দাঁড়ান না একটু সবাই। এই যে আমার প্রশাসন বসা আছে এখানে, আসসালামু আলাইকুম, আছে কিনা? এদের কাছে গোপনে যায় বলে দিবেন, স্যার আমার বাড়ি এই ফুলাটা গাঞ্জার সঙ্গে, নেশার সঙ্গে সম্পৃক্ত। নেশাকুর সমাজের আশীর্বাদ না অভিশাপ? আরে কথা কই না রে, আশীর্বাদ না অভিশাপ? এগুলোই মাহফিল মূলত। কবরে যাইলে সব শেষ হয়ে যাবে। স্যার বসেন। এজন্য আওয়াজ করে গন, আমরা সঠিকভাবে আল্লাহর ইবাদত কইরা, নবীর মহব্বত কইরা কবরে যাইতে চাই কি চাই না? আর বড় করে চাই কি চাই না? আমার সাথে সবাই বলতে পারবেন নি? গজল বলতে পারেন আপনারা? এলাকাত কি শান চলে নাকি? আরে কি কয়, চলে নাকি? একটা গাইব না, আজকে 3টা গাইব। কারা কারা শুনবেন না হাত তোলেন। ওই 7-8টা তুলছে দেখা যায়।
এরা জোশের উপর তুলে লাইছে আর কি। সবাই আমার সাথে পড়েন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ানা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ মিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইজাস সামাউ ফাতারাত, এমন একটা সময় আসবে রে আসমানটা ছিদ্র হয়ে যাবে, আসমানটা ফেটে যাবে। আল্লাহু আকবার কোনা গেলে গেল। আসমানটা বানাইছে কে? একটা আসমান বানাইছে আমার আল্লাহ লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে আমার আল্লাহ পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। আমার আল্লাহ এক একটা পাথর দিয়া দিয়া আমার আল্লাহ 7টা আসমান বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। বন্ধুরে বন্ধুরে ও বাবা, একটা প্যান্ডেল সাজাইবো, অনেকগুলা বাঁশের ব্যবহার লাগাইলো, অনেকগুলো বাঁশ ছোট একটা পর্দা টানাইতে যাইয়া অনেকগুলা বাঁশ দিয়া ঠেকা দিল। অথচ আমাদের মাথার উপরে আসমান, আসমানটা এত ভারী কিন্তু কোনো খুঁটি আসেনি। আর জোরে গন্না খুঁটি আসেনি। খুঁটি সারা 7টা স্তরের আসমান বানাইছে কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ হলো তিনি যিনি আসমানটারে 7টা স্তরে বানাইলো, কিন্তু আমার আল্লাহ একটা খুঁটির ব্যবহার একটা খুঁটির ব্যবহার করে নাই। আপনারা জবান করে বলেন এই খুঁটিবিহীন আসমানটা বানাইলো কে? আমার আল্লাহ এত সুন্দর আসমানটা বানাইলো, এই আকাশের মধ্যে চাঁদ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ও গো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ও গো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। খুশি না বেজার? হায়রে হে আমার যুবক, কি ভাষায় ওয়াজ করব?
এত সুন্দর আসমানটা আল্লাহ বানাইতে যাইয়া দিনের বেলা চলার জন্য একটা সূর্য দিল, রাতের বেলা আসমানটারে সাজাইতে যাইয়া অনেক তারকা দিল রে বাবা। এরপরে আমার আল্লাহ সূর্য লাগাইয়া চাঁদ লাগাইয়া দিল। এত সুন্দর আসমান, আল্লাহ বলেন ইজাস সামাউ ফাতারাত, আমি আল্লাহ আসমানটারে ছিদ্র কইরা দিমু। কই ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আসমানের মধ্যে সুন্দর সুন্দর তারকা আছে, এক একটা তারকা পৃথিবীর চাইতে বড়। আল্লাহ কয় পৃথিবীর মানুষ মানুষ মানুষ, এই আমি আল্লাহ ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, আসমান থেকে তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। এরপরে কি হবে জানোনি? কই ওয়া ইজাল কবর বুসিরাত, কবরের ভিতরে যত মানুষ গেছে রে, একদিন কবর থেকে বের হয়ে আইব রে, গায়ের মধ্যে কোনো জামা থাকবো না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবো না, থাকবো না, থাকবো না। আমি পুরা ওয়াজের ভিতরে ঢুকে গেলাম, কথা বললে ওয়াজ কেটে দিব। একটা কথা বলি, কবরটারে সামনে বাসাইয়া আমার আল্লাহ কি কই শুনে না, কই ওয়া ইজাল কবর বুসিরাত। এরপরে কি কই জানেননি? কই ওয়া ইজাল বিহার ফুজিরাত। আপনাদের এলাকায় নদী আছে না নাই? এই এলাকা কোন নদীর তীরে অবস্থিত? আর জোরে কোন নদী? পদ্মা, মেঘনা, যমুনার তীরে কত ঢেউ চলে কি যে না তো ফিরে। পদ্মা না, এই পদ্মা, মেঘনা, যমুনার তীরে কত যে চলে যায়, আসে না তো ফিরে। একদিন আমিও হারিয়ে যাব, আসব না কভু ফিরে। এই পদ্মা, মেঘনা, যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। চারজন চার কাঁধে করে নিয়ে যাবে আমায় আপন ঘরে। চারজন চার কাঁধে করে নিয়ে যাবে আমায় আপন ঘরে। বড়ই পাতার গরম জলে শেষ বিদায় দিবে সবজনা। মরণের কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই দুনিয়ার জমিনে পাহাড় আছে না নাই? আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলো দিয়ে জমিনটারে পেরেক মার। কিসের মাথা নিচু নামাই? কিসের মোবাইল টিপার সময় মাথা নিচু নামাস না বেড়া। যিনি মাথা নি বাইরে রাখিবে মনে করে যে ফেসবুক চালাইতেছে। আমার দিকে দেখা দেখেন কিসের আবার কি? আমি যে জায়গায় যাইতেছি আপনাদেরকে নিয়ে, আমি শুধুমাত্র ওয়াজ করে চলে যাব না। আজকে আল্লাহর কাছে বলবো, পিসা বুজুরে দোয়া করবে আমাদের জন্য। আজকে আমরা যেমনি পাশাপাশি বসছি, এভাবে যেন জান্নাতের ভিতরে নবীর কদমে থাকতে পারি, চাই না? কি কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ। আসমান থেকে তারকাগুলো পড়ে যাবে। আমি বলেছিলাম এলাকাটা যমুনা নদীর তীরে অবস্থিত। আমার মনে এলাকার মধ্যে পাহাড় আসেনি, নাই। এই পাহাড়গুলো আমার আল্লাহ কেন বানাইছে জানেননি রে? এই পাহাড়গুলো আমার আল্লাহ পেরেক হিসেবে বানাইছে। পাহাড় না থাকলে দুনিয়ার জমিটা অশান্ত থাকতো। যেমন করে টিনের ঘরের চালের মধ্যে কাঠ লাগায় স্ক্রুপ মারে, বাতাসে যেন উড়াইয়া নিতে না পারে, আমার আল্লাহ পেরেক মারছে পাহাড় দিয়া, জমিন যেন না নড়াচড়া করে। বন্ধুরে বন্ধুরে ও বাবা,
এই পাহাড়গুলা কিয়ামতের আগে উড়াল মারবে। ইয়াউম ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, এই জমিন থেকে পাহাড়গুলা উড়ে যাবে। এরপরে মানুষগুলোর কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন পাহাড়গুলো উড়ে যাবে, শান্ত জমিন অশান্ত হইয়া মানুষগুলা কীট পতঙ্গের মতন উড়তে থাকবে, তখন জমিনটা কেমন হবে জানেন না? আল্লাহ কয়, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা তখন কাঁপতে শুরু করবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে তেলের খনি আছে না নাই? আরো জোরে কো আছে না নাই? জমিনের নিচে কয়লার খনি আছে না নাই? আল্লাহ বলেন কিয়ামতের দিন যেদিন হবে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। এরপরে তোমার আমার কি হবে জানো নি? ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হইল? জমিনটা কেন নাচতেছে? আসমানটা কেন কাঁপতেছে? তারকাগুলো কেন খোলে খোলে পড়ে যাচ্ছে? জমিনটা এমন ভাবে কাঁপতে শুরু করবি। আল্লাহর হাবিব বলেন কম্পনটা কেমন বুঝাইতে যাইয়া বলতেছেন, যদি কোনো মায়ের পেটের ভিতরে 3 মাসের বাচ্চা থাকে, গর্ভবতী 3 মাসের বাচ্চা যদি থাকে পেটের ভিতরে, ওই পেটের ভিতর থেকে সন্তানটা ডেলিভারি হইয়া নিচে পড়ে যাবে। শুধুমাত্র তাই নয়, ওই পেটের ভিতরে যদি 6 মাসের বাচ্চা থাকে, জমিনটা এমন ভাবে কাঁপবেন। কাঁপার বর্ণনা দিতেছেন আমার নবী, কয় মায়ের পেটে 6 মাসের বাচ্চা থাকলে বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা থাকলে বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, হুজুর ডেলিভারি কেমন আমরা তো বুঝি না। বেটা হইলে মারা যায় জিগা, আম্মা আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম ডেলিভারির ব্যথাটা কেমন ছিল? মা কইব, পুত্রে ওই সময় অনেকবার কইছি একটা ছুরি পাইতাম যদি, এমন ব্যথা আমার করছে, হাতের মধ্যে যদি আমি ছুরিটা থাকতো আমার জীবনটারে আমি শেষ করে দিতাম, আমার জীবনটারে আমি শেষ করে দিতাম। এমন অনেক মা আছে সন্তান ডেলিভারির সময় সন্তান ওয়া ওয়া করে কান্দে, আর ওই দিক দিয়ে মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন ইতিহাস এলাকায় আছে না? না, এই জন্য আমার বাবা মার জীবনে জিজ্ঞাসা করছুনি, ও মা আমার জন্মের সময় দাইমা ছিল কেডা? দাইমারে জিজ্ঞাসা করো, দাইমা গো তুমি যে আমার মার প্রসবের সময় ঘরের ভিতরে দরজা লাগাইয়াছিলা, তখন আমার মা কিতা করছে? তখন দাইমা কইব, তোর মা কতবার যে বেহুশ হয়েছে হিসাব নাই, যে এইভাবে লাথি মারছো, মারে বেহুশ করে ফেলাইছো। এই জন্য আমার বাবা মাহফিল শুধুমাত্র হাসি তামসার জায়গা না রে। আজকের ওয়াজ থেকে বাড়িতে ওয়াজ নিয়ে যাবেন। আমি ওয়াজের শুরুতে বলছি, মার দোয়ার কারণে আমি আজকে বক্তাগিরি করি। চাকরি বাকরি ছাইরা দিয়েছি, তখন কিন্তু মাঠে এমন ছিল না, কোন রকম ভাবে কিছু মাহফিল করতাম। এরপর চাকরি পাইছি সোনায় সোহাগা, মা কয়ে চাকরি ছাইরা দাও। তখন মনে মনে ভাবছিলাম চাকরির পেনশন হয় 60 লক্ষ টাকা, 30 লাখ টাকা। হায়রে মা কইলো এমন একটা চাকরি ছাইরা দেওয়ার জন্য, মনে মনে ভাবছিলাম যে বেতন মাসে মাসে পাইছি। আর যুবক মার কথা চাকরি ছাইরা দিয়া মনে করছি লস করছি। না রে না, মার কথা শুন না, শুটকির ভর্তা দিয়া ভাত খাইলেও মনের মধ্যে শান্তি লাগে। কথা বলেন ঠিক কিনা? মাগো তোমার মতো লই না কেহ, আমায় খুলে টানি। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি
আমার মা বেঁচে আছে, বাড়িতে গিয়ে বাঁচতে মারে দেখবো। কিন্তু এখানে অনেক কপাল পোড়া আছে যাদের মাও নাই, যাদের বাপও নাই। এ আমার এলাকাবাসী, সন্তানটা মাদ্রাসাটা হইব কইছি, এখনো হয় নাই রে। এখন থেকে নিয়ত করেন পোলাডার এই মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসায় ভর্তি করাবেন। এই পোলা যখন চোখের পানি ফেলাইয়া কবরের পারে যাইয়া দোয়া করবে, ওই চোখের পানির উসিলাই মা বাবার কবর জান্নাত হইতে পারে কি পারে না? আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। কন্যা মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিজুম নেই চোখে ঘুম। এই ছেলে কাঁদস কেন? কান্দস কা? মার জন্য কান্দ। এই যে পোলায় কান্দতেছে, এই ছেলে কান্দতেছে, কান্দস কেন? মার লাগে মায়া লাগতেছে। থাকতে দাঁতের মর্ম বুঝতেন না। মাটা কবর গেলে দেখবেন বড় মাছের মাথাটা লইলো, মাছটা খাইতাছি, আমার আম্মার থাকতে খাওয়াইলাম না রে। আরে গোস্তের টুকরাটা লইলে মারে খাওয়াইলাম না রে। ব্যাংকের টাকার বান্ডেলটা গমতে গেলে আয় রে মারে জানাইছি না রে। আগে যদি মারে বান্ডেলটা হাতে দিতাম, মা তো একটা টাকা খরচ করতো না, বরং আমার ঘরে টাকাটা রাইখা আমার আরামে ঘুম পাড়াইতো, আর সারা রাত মা চোর ডাকাতের হাত থেকে বাড়ি পাহারা দিত। কথা বলেন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা বলেন? এই মার শত্রু মনে করবেন না, শত্রু মনে করবেন না। শত্রু মনে করলে জীবন শেষ হয়ে যাবে, জীবন বরবাদ হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে। ইহকাল হারাইবা, পরকাল হারাইবা। কথা বলেন ঠিক কিনা? অনুরোধ করে বলি, পায়ে হাত রেখে বলি, আমার কথা কি খারাপ লাগতেছে আপনাদের? এই বেটা, এই ছেলে, আমি আপনাকে বলছি, আপনাকে বলছি, আমি আপনাদেরকে বলছি, আপনারা আমার পিছন দিয়ে আছেন, আবার তাকায় বলছি, মা বাপরে কষ্ট দিয়া এই মাহফিলে আইসা তাহিরি ওয়াজ শুনবেন, বাড়ি থেকে মারে কষ্ট দিবেন, তোর মতো বিয়াদব দরকার নাই। এটা আমার কথা না, আমি তোমারে চাইতে পারি না, আমি তোমাকে আমার দরবারে রাখতে পোলা কর্মা খাওয়াইতে পারি না। সাকাতুর রাব্বি ফি সাকাতুর রাব্দাইন। মা বাবা রাজি, আল্লাহ রাজি, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি। কথা কোন ঠিক না বেটা? আমি অনুরোধ করে বলবো, ভাই হাত টাকা বলবো, মা বাবার খেদমতের পক্ষে কারা কারা আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার কথা কি আপনারা কষ্ট নিবেন? কষ্ট নিতেছেন? আল্লাহর ওয়াস্তে মার ফাওদের মাপ চাইতে রাজি আছেননি? যাই কবেন আব্বা, ও আব্বা, কন্যা আব্বা, কন্যা তো মুগ্ধা বাপ পায় না তো। এই বাপটা সরকারি চাকরি করে না, 2000 টাকার বেতনও পাইছে না, ধানটা লাগাইছে, ধানগুলা তুলছে, চাউল বিক্রি কইরা তোরা লেখাপড়া করাইছে, কাপড়ের টাকা দিছে, রেজিস্ট্রেশন ফি দিছে, ফর্ম ফিলাপের টাকা দিছে, আবার বিদেশ যাওয়ার নাম লইছ 6 লাখ টাকা দিছে। একটা বারতে জিগাইলেন যে আব্বা 2000 টাকা বেতন ভানা টাকাটা পাইলেন কো? অথচ সন্তান যখন কাজে লাগিয়া যায়, বড় অফিসার হয়ে যায়, 1 লাখ টাকার বেতন পাওয়ার পরও মা বাপের টাকার হিসাব দেয় না। আল্লাহর গজব পর্বতর কপালের উপরে। মা বাপরে কষ্ট দিয়া মুড়ি দিয়া কইবা আব্বা আব্বা, তোমার মতন মুরিদ আমার এই মুর্শিদ কেবলার দরকার নাই। ওয়াজ ভাল লাগলে লাগবো, আর যেই হিসাব কইবা মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, উনি পিসাব না। আজকে যিনি আসছেন এখানে, উনি রিয়াজতের সবক দেয়, ইবাদতের সবক দেয়, মহব্বতের সবক দেয়, খেদমতের সবক দেয়।
জিয়ারতের সবক দে, তাইলে এটা পরিপূর্ণ জীবন বিধান। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? কোরআন সুন্নাহর আলোকে তিনি যা বলছেন এগুলোর সাথে কি কোনো সাংঘর্ষিক আছে? তাহলে বলেন মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আপনাদের মোবাইলে লাইটটা জ্বালাই দিবেন, লাইটটা যেভাবে আলোকিত, জ্বালান না কেন? মোবাইলে লাইটটা জ্বালান না কেন? জ্বালাইছেন, সোজা করেন। মোবাইলে লাইটটা যে জ্বালাইছেন জায়গাটা কি অন্ধকার না আলোকিত? তো মার সাথে মোহব্বত থাকলে, মারে সম্মান করলে, বাপের সম্মান করলে ঘরটা কি অন্ধকার না আলোকিত? হাত লাগান। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন? আপনাদের কণ্ঠ শুনে মনে হয় গতটা পারেন কম। মা কেন এত দামি জানে না সকলে, আহা জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি মাকে একবার দেখিলে, মা গেল এত দামে জানে না সকলে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? বলেন মা, বলেন মা, বাবা আর কোনোদিন কষ্ট দিব না, মা বাবাকে কোনোদিন দুঃখ দিব না। আমি আজকে আইসা আমার কলিজাটা ঠান্ডা হইছে। আমি এমন ভাবে এত পরিশ্রম, 3 দিনে 6 ঘন্টা ঘুমাই নাই, কিন্তু আজকেও ঘুমাইতে পারি নাই ভালো করে। এরপর আমি এসেছি, মনে হচ্ছে যেন আমি একদম জেতা মানুষটা, ভালো করে একদম উদার মনে কথা বলতেছি। তবে এতটুকু আমি সার্থক হব যদি আপনারা মার সেবা করেন। কথা বলেন ঠিক কিনা? 3 মাসের বাচ্চা পড়ে যাব, 6 মাসের বাচ্চা পড়ে যাব। এখন স্বামী জিজ্ঞেস করব, তোমার নিজ দিয়ে রক্ত ঝরতেছে কেন? সন্তান বলবো, কিভাবে রক্ত কেন? ওয়াকালাল ইনসানু মালাহা, ওয়াকালাল ইনসানু মালাহা, ওয়াকালাল ইনসানু মালাহা, ওয়াকালাল ইনসানু মালাহা। কি হলো, কি হলো? আসমানটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? পাহাড়গুলা তোলার মতো উঠতেছে কেন? মানুষগুলো ওইরা কোথায় যায়? মা কোথায় যায়? চোখের পলকে মা ছিটকাই যাবে, চোখের পলকে বাই ছিটকাই যাবে, কেউ দেশ থেকে দেশান্তরে ছিটে যাবে। একটাই আওয়াজ, সব শেষ, কুল্লু মান আলাইহা ফান। এমন ভাবে পৃথিবী শেষ হবে। ইসরাফিল আলাইহিস সালাম একটা সিংহা ফু দিয়া বসে রইছে। এখন বলবেন হুজুর, এমন একটা তাণ্ডব কি সবাই দেখবো? মুমিনও দেখবো, কাফেরও দেখবো, মুনাফিকও দেখবো? রাসূল বলেন না, কিয়ামতের তাণ্ডব লীলা যখন শুরু হবে, শুরু হওয়ার সাথে সাথেই একটা হাওয়া ইমানদারের বগলের নিচে রাখবে। এই আওয়াজ হবে না, জোরে কইতে সুবহানাল্লাহ। গ্রামের নাম কি? হ্যাঁ, হাটমাগুরা। হাটমাগুরা আজরাইল আইসিনি? আইসে না? দেখছেন না আপনারা? দেখেন নাই? একটা হলে বেঈমানের মরণ, আর একটা কথা কন না, একটা বেঈমানের মরণ, আর একটা বেঈমানের মরণ। আর ইমানের মরণ, ইমানদারের মরণ কি এক? তাইলে কিয়ামতের ময়দানেও দেখবেন ইমানদাররা এই তাণ্ডব লীলা উপভোগ করবে না। রাসূল বলতেছেন, পৃথিবীর এক প্রান্ত থেকে একটা হাওয়া আসবে, হাওয়াটা এসে বগলের নিচে লাগার সাথে সাথে ইমানদার মায়ের স্তন থেকে দুধ পান করলে যেমন ঘুমায় যা, ইমানদারে এমন ভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব। তইলে বোঝা গেল কানা দাজ্জাল আইসা তোমার কইব কি তা জানি, গায়ে আমার আল্লাহ মান, নাউজুবিল্লাহ 3 দিন পরে কোন না। হ্যাঁ, তো এই যে একটা ছেলে আইছে না, এই হ্যাঁ এ প্রথম থেকে খালি এমনি চাইতে, মানে এই দুনিয়াতে আছে যে আমার কাছে মনে হইতেছে না। এই বেটা, এই তুমি কথা কোনা কি লাগে? তোমার কি মন খারাপ? আর কথা মন খারাপ? আল্লাহু আকবার কও। এই যে এখন ফুটটা লড়ছে, কই জানি গেছিলাম অস্ট্রেলিয়া, দাজ্জালে, দাজ্জালের একটা চোখ কানা, একটা চোখ, হ্যাঁ আমার আল্লাহ মান। অনেকে মানলে কি তুইব, মানলে ব্যস্ত পাইবি, তাহলে ঠিক আছে, নাউজুবিল্লাহ কোন গেলে। আবার আরেকটা কাছে আমার আল্লাহ মান, হ্যাঁ তোরা মানতাম গেলে কানার ঘরের কানা, তোরা মানতাম দূরে,
তোর কপালের মধ্যে 3টা আরবি লেখা দেখতাছি কাফারা, তুই কাফের, তুই আমার আল্লাহ না। তখন দাজ্জাল তারে কাইট্টা লাইব, আগুনে ফালাই দিব। সাহাবার কে ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে তো আমরা অনেক ব্যথা পাবো, আগুনে ফালাই দিলে। আমার নবী বলে না, দাজ্জালটা যখন আল্লাহ মানতা না, তখন তোমার শক্তিটা ঈমানের শক্তি, ঈমানদারের হেফাজত করার দায়িত্ব আল্লাহর। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। না, তোমাকে কিছু হবে না, সে ফালাবে আগুনে, আমার আল্লাহ বাগান বানাই দিবে। 3বার কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আগুন দিয়ে ফুলের বাগান বানাইবার ইতিহাস আসেনি? ইব্রাহিম নবীর আগুন ফুলের বাগান হয়েছে নি? পশম কি আগুনে পুড়ছে? তাইলে বোঝা গেল প্রেমিকের জিম্মাদারিত্ব কার? বাস। এরপরে একের পর এক যখন পৃথিবীটা কিয়ামত হয়ে যাব, কয়টা বছর যেন এমন থাকে রে, একদম নীরব হয়ে যাবে। রাসূল বলতেছেন ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মানুষ একত্রিত হবে এমন একটা জমিনে, যেই জমিনের মাটিগুলো হবে পুরা মাটি। জোরে কোন কি মাটি? আর পা থাকবে খালি। আমরা বলি তামার মাটি, একদম গরম মাটি। মাথার 8 বিঘা উপরে থাকবে সূর্য, আর মাথার গামগুলা নিচে পড়বে। কাহারো হাঁটু পানি, কাহারো গিরা পানি, কাহারো গলা পানি, কাহারো বুক পানি। দেহের ভিতর থেকে চামড়াগুলো উঠে যাবে, হাড্ডি থেকে গোশতগুলো উড়ে যাবে। সবার জবানে থাকবে একটা স্লোগান, নাফসি। এক কথা কন, নাফসি। আর ইয়া নাফসি, আর ইয়া নাফসি। একদম মানুষ। আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীকে বলতে শুনেছি, রাসূল বলতেছেন হাসরের মাঠে মানুষ একত্রিত হবে হুফাতান উরাতান, তাদের কোনো গায়ে কাপড় থাকবে না, আওরত থাকবে না, একেবারে উলঙ্গ অবস্থায় মাঠে যাবে, পায়ের মধ্যে জুতা থাকবে না। এই বেটা, দুনিয়াতে একটু ক্ষমতা পেয়ে টং টং করো, বুঝবা হাসর মাঠে উঠলে এমপি মন্ত্রী বক্তা তক্তা কোনো পরিচয় কাম হইতো না। হ্যাঁ, জুতা ছাড়া উঠবেন, উলঙ্গ অবস্থায় উঠবেন। রাসূল জিজ্ঞাসা করো, হ্যাঁ এসে কি ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ অবস্থায় উঠলে তো একজন আরেকজনের দেখবে, এটা কেমন মাঠ? আমার নবী বলে, আয়েশা রে, এই মাঠটা এমন একটা মাঠ, ওই মাঠে যখন মানুষ যাবে এমন পরিস্থিতি থাকবে, একটা সেকেন্ডের জন্য একজনের চেহারার দিকে তাকাইবার সময় পাবে। ওই জন্য ওয়াজের শুরুতে গজল লাগাইছিলাম, তুমি মোদের আশার আলোয়। তুমি দাঁড়াও, পাঞ্জাবি দাঁড়া, উঠ উঠ উঠ। নামাজ পড়নি? মাঝে মাঝে ফরজ না? আচ্ছা আচ্ছা, আসতে মাঝে মাঝে। তুমি গত জুমার নামাজ পড়ছো? কবুল হয়েছে কিনা জানো নি? কথা কোনা? ফজরের নামাজ কবুল হয়েছে কিনা জানো নি? তো সারা জীবন যে ইবাদত করি, কবুল হইলে কিনা গ্যারান্টি কার্ড আমার কাছে আছে? আরে কথা কোন না আছে? তাহলে হাসর মাঠে যখন আপনি উঠবেন, সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিব। বসো, এই নামাজ আমাদের দরকার আছে না নাই? আরে বড় করে কেন আছে না নাই? আঙ্গদেশে কয়েক প্রকার নামাজে আছে। পরীক্ষাটা যখন আজ্ঞা নামাজ পড়ে, পরীক্ষাটা যখন শেষ হয়ে যায় আর নামাজ পড়ে না। আবার যখন রেজাল্টের সময় তখন আবার নামাজ পড়ে। যখন রেজাল্টটা পাস করে লাগে, আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। কথা কোন ঠিক না বেটি? এমন মুসল্লি আছে না নাই? আল্লাহ সার দিছে কিন্তু সাইরা দিত না। যাই সিটিং বাজি করো, আল্লাহ সার দিবে না। কথা কোন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে গরে মনামার, কেন বান্ধ দালান ঘর রে মনামার, কেন বান্ধ দালান। একটু সবাই মিল্লা বলে আমি খুশি লাগবো আর কি। আমি কি আইসি দিকে আপনার বেজার হয়েছেন নাকি? তা যতক্ষণ ওয়াজ করতেছি একটা কথাকে ফালাইন না কথা কইছি, ও মাঝে মাঝে হাসাই দিক কে, এটা না করে আমি ওয়াজ করতে পারি। ফুলাফানের জন্য একটু অলস হয়ে যায়, একটু চাঙ্গা করি আর কি। কিন্তু এটা যদি মনে করেন যে
হাসাই বসে গেছে, ওয়াজ করছে না, তইলে খুদার গজব তোর মাথার উপরে পড়বো বাবা। নবীর ওয়াজ কি হুদো দিও, প্রেমের দাম আছে না নাই? ফুলাফান সাবধানে কথা কইন। আর মুরব্বী আব্বারা আপনারা ঠিক আছে, ফুলাফানটি ইউটিউবে খুব জ্বালা যন্ত্রণা করে আমার। বলেন একদিন মাটির রে মন আমার কেন রে মন আমার কেন বান্ধ দালান ঘর, এই প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, প্রাণ পাখি উড়ে যাবে ধরা দাম ছবি রবে তুমি, বন্ধু বান্ধব যত বন্ধু বান্ধব যত হয়ে যাবে সবই তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ একদিন আহা পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক। আপনার একটু কষ্ট হইতেছে বলছেন বাজার, আমি তো এলাকাতে এখানে নতুন আইছি তো, আমি তুই এ করস না আমি একটা এটা আরেকটা কি আসছে আমার নরম পয়সা বেড়া তাই রে কি নরম বেড়া রে এমনি রং ধরা দিক রে কি জিনিস এটা অনুভূতির পয়সা না বাবা। একমাত্র এই বাংলাদেশের ভিতরে আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো হক পন্থীওয়ালা, লাল চক্ষুকে ভয় করে কথা বলে না, সার্বভৌমত্ব সুরক্ষায় আর ধর্মের সুরক্ষায় ওরা বীরের ভাষায় কথা বলে। কথা বলেন ঠিক কিনা বলেন? দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র হলে আমরা যেমন বরদাস্ত করব না, এই ধর্ম নিয়ে ধর্মান্ধতা ছড়ানোকে আমরা পছন্দ করব না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা দেখছেন তো এখন আওয়াজটা কি? মারহাবা জোরে গো। এই জন্য বলছি পরের জায়গা পরের জমিন, পরের জায়গা ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, সে ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই আমি, পরের জায়গা পরের জমিন, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল নাহার দুঃখ বারো মাস, জমিদারের ইচ্ছা মতো দেই না, তাই তো ফসল ফল নাহার দুঃখ বারো মাস, আমি খাজনা পাতি ছবি দিলাম, আমি তো তবু জমিন আমার হইছে নিলাম, আমি খাজনা পাতি তবু জমিন আমার হইছে নিলাম, আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলা মিল্লা না সই আমি তো সে এই পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। ঠিক কিনা রে বাবা?
গায়ে কাফড় থাকবো নি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। হাত মেক দেন আস্তে। আমি মূলত অনেক জার্নি করে আসছি, একটু মাঝে মাঝে দাঁড়াচ্ছি, একটু ভালো লাগছে। আপনার খারাপ লাগছে? আসলে মাঠে কিছু মানুষের পেট হইব ঘরের মতো, কাল বুয়ুদ্দিন ঘর সময়ের মতন এমন টুম্বা, এমন বড় হইব 1 ইঞ্চি সামনে যেতে তো না। কথা কোন ঠিক নেই? রাসূল দিলেন আল্লাহ এটা কারা কয়টা গুস সুদকুর, এটা কি কর সুদকুর, আরো জোরে। সুদের সাথে আপনার কোনো সম্পর্ক আছে? সুদ খাওয়া কি হালাল না হারাম? একবার আমার কো হুজুর এখন কিন্তু সুদের ওয়াজ করেন না, আমারে ক আর মানুষ পাইছে না। আমি 19 বছর ধরে সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছি, এ আমারে নতুন নতুন হাত তুলে বল, ঠিক কি না বল? এই বেটা, নেশা করা কি হালাল না হারাম? মাদক, ইয়াবা, হাত উঠে নাকি লেখা, হাতে গজব গজব পড়ছে হাতের মধ্যে। ইয়াবা, ফেন্সি, ডেন্ডি, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, দুর্নীতি, খুন, গুম, হারামের সাথে আমরা সম্পর্ক আছে? আর যারা আছে, এটা কি মোল্লার ফতোয়া নাকি আল্লাহর ফতোয়া? আল্লাহর ফতোয়া বলতে গিয়ে যারা মানুষকে ভয় করে কথা বলে, এরা মুমিন হতে পারে না, ওরা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সুদ খাবেন, ঘুষ খাবেন, নেশা করবেন, বাবা কি চলবো? অনেক ফল আমার মাগরিবের আগে ইয়াবা ট্যাবলেট খাইছ, খায় একটা চকলেট মুখে দিয়েছ, এগুলা কিন্তু আল্লাহ দেখছে। যা খাইলে খাইছে অসুবিধা নাই, খাইলে স্যার দরকার না, বাদ দাও, খাইলে খাইছে যা বাদ দে। আজকে থেকে ওয়াদা করেন আর জীবনে বাবা খাবো, ইয়াবা খেলে কি তাও, নেশা করলে কি তাও, হের জীবনটা শেষ। হের মা বাপ যে ফেটার একটা স্বপ্ন দেখছে, স্বপ্নটা শেষ। সামাজিক মূল্যবোধ শেষ, এর ভবিষ্যৎ শেষ। লাস্টে রাস্তা জারে দেয় হের আব্বা 10টা টাকা দেন, বলতে বলতে গড় যায় আমনে ডুহে বড় গিয়া আম্মা সাল্লা বাধ্য। কারণ নেশাখোরের কোনো ধর্ম, নেশাখোরের মাথা ঠিক। এদের নেশাখোর যখন মারা যায়, মানুষকে বালুইছে গান দুইটা মরছে, তাহলে বোঝা যায় নেশাখোর রে সামনে ডরাইয়া কিছু না কইলো, গোপনে মানুষে তারে বদনাম কয়। কথা বলেন ঠিক কিনা? নেশাখোর সন্তানের কারণে বাপ চেহারা দেখাইতে পারে না, নেশাখোর ভাইটার কারণে বোনটার ইজ্জত বাঁচে না, নেশাখোর সন্তানের কারণে মার স্বপ্ন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যায়। আজকে থেকে ওয়াদা, খাইলে খাইছেন আমার অসুবিধা নাই, এখন ওয়াদা করেন আর খাবো। বলেন বন্ধ। ঠুট্টা লারাস না বাবা, হ্যাঁ গো বাবা। আরে বন্ধ, আমি বাবা কইলে আপনারা বন্ধ কইবেন। বাবা, এটা নিয়ে আওয়াজ, বন্ধ। বাবা, ইয়াবা, ফ্যান্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, খুন, গুম, মব ভায়োলেন্স। এটা ইংলিশ কইছি নাকি? মব ভায়োলেন্স মানে হুট করে বাজারে পাইছে দইরা ফাটচুসের মিলে হারে মাইরালা, এগুলো কিন্তু বাংলাদেশে বেশি চলতেছে। প্রকাশ্যে বলমান ছুরি দিয়ে দিয়ে মারি লিতেছে, মানুষ চাইছে, ছবি তুলতেছে। এইরকম বাংলাদেশ আমরা আশা করি। প্রতিশোধের রাজনীতি আমরা চাই না। কেউ যদি অন্যায় করে থাকে, আপনি তাকে অন্যায়কারী বলেন, কিন্তু আপনি যদি এটি শুরু করেন, তাইলে বোঝা গেল যে ডাল মে কুচ, তাইলে ঘুরে ঘুরে এক করতে বালা অন্যায় ভাত, ভালো করে সাজান দেশটারে। এগুলো করেন না, এগুলো করা ভালো না। আল্লাহ কবুল করুক, আমিন কোন। বাবা যেন 12টা বাজে গেছে, আর কি করবো? আরো ওয়াজ হইব? আমি তো ঠেললে ওয়াজ করছি, এরপর আরো কইতাম। আপনার এলাকায় কি বেশি ওয়াজ শুনে? আমি যে আঙ্গিকে কথা বলছি, আঙ্গিকে কথা ভালো লাগতেছে?
তাহলে যে কথাগুলো আপনার খারাপ লাগে, যদি কথাটা যদি শরীয়তের বাইরে যায় আপনার মাইনেন না, আর যে কথাগুলো ভালো বলছি এটা যদি শরীয়তের ভিতরে থাকে তাহলে মানতে আপত্তি আছে? তাহলে হাসর মাঠে বলেন কোন ইবাদতের হিসাব নিবে? কন্যাকে লেগা? আর ফ্যাটটা বড় হইব কার? পেটের ভিতরে কিতা থাকবো? হাইয়া, সাপ। পেটের ভিতরে কি থাকবে? সাপগুলা কি জঙ্গলের সাপ? না, যতগুলা টাকা খাইছে সবটি টাকারে সাপে পরিণত কইরা চুবুল দেওয়াবে, তখন আর উজাবাদ্যা হইতা না, হালি কেবা কারণ হের ফ্যাট তুলে তো লড়তারে না। কথা কোন ঠিক না বেটি? জ্বালা জোরাই না। আরে বাপরে বাপ, বাপরে এমন গ্রাম তো জীবন পাইছি না রে। মুখটার থেকে টান্দা লইয়া জায়গা। এখন যাক বাবার মারা, কিশোর গ্যাং চলবো। বড় ভাই যদি কয়াতে করে কিছু টিহা দেবে, হেরে ফালাই দিয়া যাইবেন। খুনের বাগদা নিবনি না, নন লাগবো। যে খুন করবো, যে হুকুম দিব, দুই দিয়ে ঠান্ডা খাইব। কথা কন ঠিক না বেটি? বাঁচার রাস্তা। তাহলে এই মাদ্রাসাটা হোক, আপনারা চান কি চান না? যদি চান এই মাদ্রাসা কি ব্রাহ্মণবাড়ি থেকে লুকায় করে দিব? আপনারা কি করবেন? এটা কি বিল্ডিং ঘর তুলবা না টিনের ঘর? প্রথম কি ঘর তুলবা? টিন দিয়ে তুলতে হইব। টিনের ঘর দিয়া যদি তুলেন তাহলে কত টাকা খরচ যাবে আনুমানিক? ও সাইড ওয়াল আর টিন কয় হাত হইব, মানে আনুমানিক কত কত কত? তো 1 লাখ টাকা দিয়া ওই 40-7 লম্বা ইয়া 5 লাখ হইতে পারে। কথা কোন ঠিক কিনা? আর ধরেন না 1 কোটি, অসুবিধা আছে? যা উড়াইতাম পারি। মারাবাগন এই যে ওই যে মাদ্রাসার কথা কমো যে অন উড়ে টিয়া দেওয়ার প্রশ্ন হইলে আর থাকে না। তাহলে আওয়াজ করে কন বন্ধ বন্ধ বন্ধ, এক লড়েন না, এটা খারাপ জিনিস। আজকে দোয়া করে যাবেন একসাথে। হুজুর আইছে, ফিসা হুজুর আইছে, আমি নিজেও দোয়া করবো ইনশাল্লাহ। মারহাবা কন গেলে